আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। গতকাল রাতে কিন্তু একটা নিউজ উঠে আসে, ইউরোপীয় ইউনিয়ন সেজ ইটস রেডি টু মুভ কুইকলি নেগোসিয়েশন এ ট্রেড ডিল উইথ ইউএস। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য পদক্ষেপ নিতে প্রস্তুত। সো এটা কিন্তু মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ ছিল। রাতের দিকে আমি অ্যাক্টিভ না থাকার কারণে কিন্তু নিউজটা আমি ইনস্ট্যান্ট শেয়ার করতে পারিনি। তবে এই নিউজটা উঠে আসার পর থেকে মার্কেটে কিন্তু আমরা পজিটিভিটি দেখতে পেয়েছি অল্ট কয়েনগুলোতেও এবং বিটকয়েনগুলোতেও। যদি আমরা চলে আসি বিটকয়েনের চার্টে, সেক্ষেত্রে আমরা টেকনিক্যালি যদি খেয়াল করি, সেক্ষেত্রে উপরের দিকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাই সাইড লিকুইডিটির নিচেই কিন্তু নিয়েই কিন্তু একটা উইকলি ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। তো এইটা আমাদের জন্য খুব একটা ভালো নয়। তো এটা ইন্ডিকেট করে যে বিটকয়েন হয়তোবা কারেকশন নিতে আসতে পারে, এবং এখন যে আমাদের যে ক্যান্ডেলটা, এটা যদি আমাদের নতুন উইকলি ক্যান্ডেল শুরু হয়েছে, এটা যদি আমাদের উপরের দিকে মুভ করে $১,১২,০০০ এর ওইদিকে একটা উইক দিয়ে যদি আবার নিচের ভিতরের দিকে ক্লোজিং দেয় রেড ক্যান্ডেল দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু হয়তোবা আমরা বিটকয়েনকে কারেকশন মুডে দেখতে পারি। ঠিক আছে? এটা টেকনিক্যালি আমার কাছে মনে হচ্ছে। আর মান্থলি টাইম ফ্রেমের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। মান্থলি টাইম ফ্রেমে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই বাই সাইড লিকুইডিটির উপরে ক্লোজিং দিচ্ছে নাকি এটার ভিতরে ক্লোজিং দিচ্ছে। সো এগুলো কিন্তু ইম্পোর্টেন্ট। যদি ভিতরে ক্লোজিং দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিটকয়েন হয়তোবা কারেকশন মুডে আসতে পারে। আর যদি উপরের দিকে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু আমরা বিটকয়েনকে হয়তোবা আরো উপরের দিকে দেখতে পারি। তো বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে আসলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন আ মোটামুটি কিছুটা কারেকশন নিয়ে আবার পাম্প স্টার্ট করছে। দেখা যাক কতদূর এই পাম্পটা ধরে রাখতে পারে, এবং আ ১ ঘন্টার টাইম ফ্রেমে, শর্টার টাইম ফ্রেমে যদি আপনি দেখেন, এখানে আমাদের বিটকয়েন কি করেছিল? এখানে আমাদের একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দিয়েছিল, যেটা ছিল মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার। সো এটা এই পর্যন্ত এসে দেন কিন্তু আমাদের উপরের দিকে আবার পুল ব্যাক নেয়, যেটা বেয়ারিশ কারেকশন হিসেবে, বেয়ারিশ রিটেস্ট হিসেবে। তো আপনি দেখুন এক্সাক্টলি কিন্তু 0.5 লেভেল থেকেই কিন্তু আমাদের যেটা প্রিমিয়াম জোন উপরের দিকে থাকে, সেটা থেকে আবার পড়ে গিয়েছে, এবং নেক্সট যদি আপনি দেখেন এখান থেকে এই পর্যন্ত আবারও কিন্তু আমাদের কি করেছে 0.618 লেভেলের নিচ থেকে পড়ে গেছে। এখন যদি দেখেন ১ ঘন্টার টাইম ফ্রেমে, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে মোটামুটি এইখানে আমাদের একটা মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে। এই যে এই জায়গাটাতে, এবং মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার চলে এসেছে আমাদের এই জায়গাটাতে, ঠিক আছে? সো এখন এটা ইন্ডিকেট করছে বিটকয়েন হয়তোবা কিছুটা উপরের দিকে যেতে পারে। এই মান্থলি ক্যান্ডেলটার উপর ডিপেন্ড করবে যে আমাদের মার্কেট আসলে আমরা কোন দিকে মুভমেন্ট করছি। ঠিক আছে? যদি ক্রিপ্টো বাবলে আসেন, সেই ক্ষেত্রে আমাদের অল্ট কয়েন গুলো কিছুটা পাম্প এসেছে। খুব একটা বড় পাম্প আমি বলব না। অল্ট কয়েন গুলোতে এখন পাম্পিং আসা উচিত বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে? তো যদি ৪ ঘন্টার টাইম ফ্রেমে বিটকয়েন ডমিনেন্স এ আসেন, সেই ক্ষেত্রে আপনি এইখানটাতে একটা ইমব্যালেন্স দেখতে পাবেন। সো দেখুন এক্সাক্টলি ইমব্যালেন্সটাকে কিছুটা টাচ করে কিন্তু নিচের দিকে পড়েছিল একবার। দেন কিন্তু কিচ্ছু না মেনে আবার উপরের দিকে চলে যাচ্ছে। এটা কতদূর যাবে I don't know। আপাতত কিন্তু ৪ ঘন্টার টাইম ফ্রেমে এখন পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ড এ রয়েছে। ওকে? সো দেখা যাক এইটাকে কখন স্ট্রাকচার শিফটিং দিয়ে নিচের দিকে আসে। সো আপনি যদি চলে আসেন CoinGecko তে, সেক্ষেত্রে দেখতে পারবেন আপনারা ভলিউম কোন কয়েনগুলোতে বেশি এসেছে। তো দেখতে পাচ্ছেন বিটকয়েন, ইথেরিয়াম, এগুলোতে তো সোলানা, এগুলোতে তো ভলিউম বেশি আসবে, এটা স্বাভাবিক। তারপরে XRP তে ভলিউম আছে, পেপে তে ভলিউম আসা শুরু করেছে, ডজ কয়েন, NXPC, সুই, তারপরে আডা, এই সমস্ত কয়েনগুলোতে কিন্তু ডগওয়েভ ভলিউম আসা শুরু করেছে। হাইপার লিকুইডিটি কিন্তু ওভারবট বট পজিশনে রয়েছে। আপাতত আমি হাইপার লিকুইডিটি দেখুন ৪৫% কিন্তু আমাদের ৭ দিনে পাম্প চলে এসেছে। তো এটা কারেকশন প্রয়োজন। হাইপার লিকুইডিটি কিন্তু আপাতত আপনারা এন্ট্রি করার চেষ্টা করবেন না। ওকে? সো এভাক্স, লাইটকয়েন, এই সমস্ত কয়েনগুলোতে ভলিউম আসার চেষ্টা করছে। ওকে? সো যদি আমরা মার্কেটের কারেন্ট সিচুয়েশন এ আসি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ভলিউম কিছুটা বেড়েছে। ১০৪ বিলিয়নের কাছাকাছি ভলিউম রয়েছে। ওকে? সো ফিয়ার এবং গ্রিড ইনডেক্স ৭৩ এর মতো রয়েছে, এবং একদিনের টাইম ফ্রেমে বাইং রয়েছে মার্কেটে। তো ভলিউম খুব একটা বেশি রয়েছে আমার কাছে মনে হচ্ছে না। তো ভলিউম আরো বাড়বে ক্রিপ্টো মার্কেটে। এখন বাড়া উচিত ভলিউমটা। ওকে?
তো যদি দেখি আমরা কমেন্টে আরবিট্রাম কয়েন নিয়ে কিছু বলুন। দেখুন আরবিট্রাম কয়েন লেয়ার 2 ক্যাটেগরির কয়েন নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই। ওকে কিন্তু আরবিট্রাম কয়েনটা খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারে না। কি কারণে জানেন? ইথেরিয়াম পারফর্ম করছে না বিধায় আরবিট্রাম ভালো পারফরম্যান্স করতে পারে না। তো ডেইলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন, ডেইলি টাইম ফ্রেমে যদি আমি একটু ড্র করে দেখাই সেক্ষেত্রে আপনাদের এটা একটা মেজর লোয়ার হাই এবং এটা লোয়ার লো। তো এটা আমাদের ইন্টারনাল লোয়ার হাই কারণ এর নিচে কিন্তু আমাদের আ আরেকটা লোয়ার লো ক্রিয়েট করেনি। যার কারণে আমাদের এখানে ইন্টারনাল স্ট্রাকচার শিফটিং এসেছে, ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে এবং এখানে মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে। সো আপ ট্রেন্ড এ রয়েছে এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে? এবং আপনি এন্ট্রি হবে আপনার কেমন? আপনি যদি সুইং করে থাকেন সেক্ষেত্রে আপনার স্টপ লস থাকা উচিত ২৯ এর নিচে আপনার সেফ একটা স্টপ লস থাকা উচিত। দেন আপনার এন্ট্রি হওয়া উচিত 0.5 থেকে 0.6 অন 8 লেভেলের নিচ থেকে। তো 6 অন 8 লেভেলের নিচ থেকে কিন্তু একবার পুশ এসেছিল। এগেইন কিন্তু আবার নিচের দিকে এসে 0.6 অন 8 লেভেল টাচ করার আগেই কিন্তু আবার উপরের দিকে পুশ আসা স্টার্ট করছে। তো বাইং জোনে রয়েছে যারা সুইং করেন এজ আমার কাছে এতটুকুই কিন্তু মনে হচ্ছে। কোনোভাবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এটা আমি ভিডিও মেক করার চেষ্টা করি সবসময় এডুকেশনাল পারপাস এ। সো ডক্স কয়েন সম্পর্কে কিছু বলুন। দেখুন ডক্স কয়েন হলো টন ইকোসিস্টেমের একটা মিম কয়েন। ওকে? লাইক ডক্স, নট, মেজর এই সমস্ত কয়েনগুলো ডক্সের উপর টনের উপর ডিপেন্ডেন্ট। যদি টন ভালো করে এগুলো ভালো করার চেষ্টা করবে। ঠিক আছে? তবে ডক্স, নট, মেজর এই সমস্ত কয়েনগুলো যদি থাকে যেকোনো একটা রাখার সিদ্ধান্ত আপনার কাছে আমার ভালো মনে হবে। সবগুলো একই ইকোসিস্টেমের কয়েন দিয়ে আপনার পোর্টফোলিও ভরে রাখবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই বিকো এবং আ বিকো কয়েনটা কেমন? দেখুন এই কয়েনটা আমার কাছে খুব একটা ভালো একদম মনে হচ্ছে না। বিকজ এর মার্কেট ক্যাপ কিন্তু পড়ে গিয়েছে। এই কয়েনটা থেকে ইনভেস্টররা আ নেমে এসেছে। যদি আপনি মান্থলি টাইম ফ্রেমে দেখেন, উইকলি টাইম ফ্রেমে দেখেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে একদম নিচে পড়ে গেছে কয়েনটা। সো এই কয়েনটা আর নিচে পড়া উচিত বলে আমার মনে হয় না। ঠিক আছে? যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে হয়তোবা আপনি রিস্ক নিয়ে রাখলেও রাখতে পারেন। তবে কয়েনটাতে কিন্তু রিস্ক থাকবে। যদি আপনি ডেইলি টাইম ফ্রেমে দেখেন সেক্ষেত্রে একটু যদি স্ট্রাকচারটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। স্ট্রাকচারটা দেখলে আমাদের এইখানটাতে এটা একটা আমাদের মেজর লোয়ার হাই যেহেতু ডাউন ট্রেন্ডে ছিল এবং মেজর লোয়ার লো ওকে? এখানে ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে এবং এইখানে আমাদের মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে। সুতরাং আমাদের কিন্তু আপ ট্রেন্ডে ছিল। উম আ মোটামুটি একটা কারেকশন নিয়ে কিন্তু আবার একটা আ ব্রেক অফ স্ট্রাকচারও আমরা পেয়েছি যেটাকে আপনারা বিওএস বলেন। সো নেক্সট কি করলো দেখুন কয়েনটা আমাদের এইখানটাতে আ আমাদের একটা অর্ডার ব্লক ছিল। সেটাকে কিন্তু একবার টাচ করেছিল। ওকে? সো এটাকে একটা আমাদের সেল সাইড লিকুইডিটি বলা চলে নিয়ে কিন্তু উপরের দিকে চলে গিয়েছিল এবং আ যদি ক্যান্ডেল এর নিচে ক্লোজিং দেয় এই যে ক্যান্ডেলটা রানিং হচ্ছে এর নিচে যদি ক্লোজিং দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা আবার হয়তোবা ডাউন ট্রেন্ড এ চলে যেতে পারি এই কয়েনটাতে। তো খুব একটা সুবিধার মনে হচ্ছে না। চাইলে আপনি রাখলে আপনার স্টপ লস থাকবে 0.07 এর নিচে আপনার স্টপ লস থাকা উচিত বলে আমার কাছে পার্সোনালি মনে হয়। তবে এর চাইতে ভালো কয়েন মার্কেটেও অভাব নেই। পপক্যাট একটা মিম কয়েন। মিম কয়েন গুলো রাখলে আপনার সেই অ্যামাউন্টেরই রাখতে হয় যেটা আপনার চলে গেলে কোন ধরনের কোন সমস্যা হওয়ার কথা না। টেরা লোনা নিয়ে বলুন তো লোনা নিয়ে আপনার কি এখন পর্যন্ত বুদ্ধি হয়নি? যে লোনা কয়েনটা মার্কেটে এখন চলছে কিসের উপরে? একটা গ্যাবলিং কয়েন যখন ওয়েলস প্রবেশ করবে বাড়বে, দেন তারা আবার বের হয়ে যাবে। সো বাই টিয়া হোয়াই উম মানে বিওবি। সো এই যে এই টিয়া কয়েনটা মোটামুটি ফান্ডামেন্টাল কয়েন আর ২ টা হলো গিয়ে মিম কয়েন। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে ২ টা নিলে আপনার নিজের রিস্কে অল্প অ্যামাউন্টে হয়তোবা রাখতে হবে। টিয়া মোটামুটি হয়তোবা রাখতে পারেন আপনি। ঠিক আছে? উম সাগা কয়েন এই ক্যাটেগরির কয়েন। বুল রানে কত ডলার হিট করতে পারে প্রেডিকশন নট অ্যালাউ। ভাই ডেমো ট্রেড করার জন্য আপনি ট্রেডিং ভিউ ইউজ করতে পারেন। সমস্যা নেই। সো ভাই আইগেন এবং সাগা কয়েন নিয়ে পরামর্শ দেওয়ার অনুরোধ রইলো। তো ২ টাই অল্প অ্যামাউন্টে রাখতে হবে যেহেতু অল্ট কয়েন নিয়ে স্পেসিফিক ভিডিও হয়তোবা সামনে আসবে যে অল্ট কয়েনে কিভাবে ইনভেস্ট করা উচিত।
অপটিমিজম কয়েন কি এখন ইনভেস্ট করব? যদি অপটিমিজম কয়েনে আসেন, লেয়ার 2 ক্যাটেগরির একটা কয়েন এবং যদি ইনভেস্টের কথা চিন্তা করেন মান্থলি টাইম ফ্রেমে আসবেন এবং নিচের দিকে ইম্পোর্টেন্ট জোনগুলো মার্ক করবেন। আপনি যদি দেখেন এখানে আমাদের সেল সাইড লিকুইডিটি ছিল। যদি এটাকে মার্ক করেন, এক্সাক্টলি সেল সাইড লিকুইডিটিটা নিয়েছে। নেওয়ার পরে কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করছে। মান্থলি টাইম ফ্রেমের ক্যান্ডেল যেটা রয়েছে এটা এখানেই ক্লোজিং হয়তোবা দিলে ভালো হবে। এর নিচে যদি আবার ক্লোজিং দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারে। এখন এটা মান্থলি টাইম ফ্রেমে বুলিশ রয়েছে স্ট্রাকচার। এটা উপরের দিকে যাওয়া উচিত। অপটিমিজম লেয়ার 2 ক্যাটেগরি কয়েন আর ওর নিচের দিকে নামা উচিত না। আপনি যদি রাখেন আপনি প্রস্তুতি নিয়ে রাখবেন। এখান থেকে হয়তোবা রাখলেন এবং কিছু ডলার হাতে রাখবেন। যদি ৪০-৪১ সেন্টের নিচে কখনো পান, ঠিক আছে? মার্কেট আপনার কথা শুনবে। এর কোনো মানে নেই। যদি কখনো পান সেক্ষেত্রে আপনি হয়তোবা রাখতে পারেন। নেক্সট সো আর কমেন্ট পাচ্ছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনালাইসিস এর প্রতি একটু গুরুত্ব দিবেন। মার্কেটে সময় দিবেন। মার্কেটে সময় দিলে কিন্তু মার্কেটে কি হচ্ছে আপনি এটা বুঝতে পারবেন। ঠিক আছে? এক্সাক্টলি আপনি এই সমস্ত ট্রেডে উইন হতে পারবেন না। তবে আপনার অ্যাকুরেসি টা আপনি হয়তোবা বাড়াতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।